নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ে আসানসোল ইলেকট্রিক লোকো শেড। আজকে আমরা এখানে গিয়ে দেখব লোকো পাইলটসরা ওনাদের ট্রেনিংয়ে কি করেন। তো বন্ধুরা, লোকো পাইলটসদের যখন ট্রেনিং হয় তখন এই ইলেকট্রিক লোকো শেডে ওনাদের কিন্তু ট্রেনিং হয়। এছাড়াও ওনাদের ট্রেনিং স্কুল রয়েছে। তো বন্ধুরা, আমরা রাস্তাঘাটে বিভিন্ন রকম বাস বা ট্রাকের যে গ্যারেজ দেখতে পাই, এক কথায় এইটি হচ্ছে রেল ইঞ্জিনের গ্যারেজ। এই স্থানে প্রচুর রেল ইঞ্জিন এখানে অ্যাসেম্বল হয় এবং এখানে কিন্তু সারাই হয়, ঠিক করা হয়, মেরামত করা হয়। তো কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু এখানেই ঠিক করা যায়। এবং এই ইলেকট্রিক লোকো শেড বা যে কোনো ধরনের ডিজেল লোকো শেড, রেল ইঞ্জিনের যে সেট, সেখানে কিন্তু অবাধ বিচরণ একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। কেননা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থেকেই থাকে। কেননা অল টাইম চারিদিক থেকে কিন্তু এই লোকো মুভমেন্ট থাকে এবং এখানে কিন্তু প্রপার সিগন্যালিং অ্যারেঞ্জমেন্ট যা রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের বোঝার অনেক বাইরে। এখানে ম্যাক্সিমাম যে ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই হচ্ছে মালগাড়ির ইঞ্জিন। এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিন রয়েছে, মালগাড়ির ইঞ্জিন রয়েছে, প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন রয়েছে এবং এছাড়াও মেশিন গাড়ির ইঞ্জিন রয়েছে। বিভিন্ন ধরনের ইঞ্জিন কিন্তু এখানে মেরামত করা হয় এবং অ্যাসেম্বল করা হয়। বন্ধুরা, লোকো পাইলট যখন ওনাদের চাকরিতে জয়েন করেন তখন ইনিশিয়াল যে ট্রেনিং হয়, সেই ইনিশিয়াল ট্রেনিংয়ে এই লোকো শেডে নিয়ে এসে প্রত্যেকটি যন্ত্রের সাথে ওনাদের পরিচিত করিয়ে নেওয়া হয়। কারণ ওনারা তো অপারেটর, যন্ত্র পরিচালনা করেন। সুতরাং ওনাদের প্রত্যেকটি যন্ত্র, তার নাম কি, সেগুলো কিভাবে কাজ করে, এগুলো কিন্তু জেনে নেওয়া ওনাদের ভীষণ প্রয়োজন। তাই ওনারা কিন্তু এই স্থানে এসে সেগুলো সম্পর্কে অবগত হন এবং এর জন্য প্রপার ট্রেনার রয়েছেন, ওনারা কিন্তু প্রপার এগুলো ট্রেন্ড দেন। পরে ওনাদের এক্সাম হয় এবং সেই এক্সামে পাশ করার পর তবেই ওনারা নেক্সট ইন্ডিপেন্ডেন্ট ডিউটি করতে পারেন, অর্থাৎ ওনাদের চাকরিতে ওনারা জয়েন করতে পারেন। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর কিন্তু ওনাদেরকে এই ইলেকট্রিক লোকো শেডে আসতে হয় এবং প্রপার ট্রেনিং কমপ্লিট করে এক্সামে পাশ করে ওনাদেরকে আবার ট্রেন চালাতে যেতে হয়। সুতরাং এই ইলেকট্রিক লোকো শেড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই লোকো পাইলটসদের ক্ষেত্রে। এবং এই দেখুন, লোকো পাইলটস ওনারা এখানে ট্রেনিংয়ের জন্য এসেছেন। বিভিন্ন সময়ে কিন্তু এরকম ট্রেনিং হয়ে থাকে। জয়নিংয়ের আগে এক রকমের ট্রেনিং হয়, জয়নিংয়ের পরেও কিন্তু একটা করে ট্রেনিং এরকম হতে থাকে। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটি পার্টস এখানে খুলে খুলে রাখা রয়েছে এবং এই পার্টসগুলিকে সম্পর্কে পরিচিত করিয়ে দেওয়া হচ্ছে। এবং বন্ধুরা, এই যে দেখুন, এই জিনিসটা আমরা দেখতে পাই, একটি ট্রেনের সাথে অপর একটি ট্রেনের কানেকশন, অর্থাৎ কাপলিং যেটা আমরা বলে থাকি, ইঞ্জিনের সামনে লাগানো থাকে এবং সেটা ওয়াগনকে টেনে নিয়ে যায়। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে সব কম্প্রেসার, সবই মোটর, ইলেকট্রিক পরিচালিত মেশিন। তো বন্ধুরা, এই প্রত্যেকটি পার্টস ওনাদেরকে চিনিয়ে দেওয়া হয়। সুতরাং ওনারা কোন পার্টস প্রবলেম হচ্ছে সেটা ওনারা বুঝতে পারেন এবং প্রপারলি ইনফর্ম করতে পারেন। তো বন্ধুরা দেখুন, চাকা নেই, পরিকাঠামো দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা দেখুন, কত চাকা এখানে সাজানো রয়েছে, এগুলো সব এখানে অ্যাসেম্বল করা হয়। এটা হচ্ছে সেই পেন্টোগ্রাফ যেটা দ্বারা ইলেকট্রিক সাপ্লাই হয়ে থাকে ইলেকট্রিক ইঞ্জিনে। এবং বন্ধুরা দেখুন, প্রত্যেকটি বিভিন্ন ধরনের আলাদা আলাদা পার্টসের জন্য আলাদা আলাদা সেকশন, বিভিন্নভাবে কিন্তু এগুলো ভাগ করা হয়ে থাকে। যেখানে পেন্টোগ্রাফ সেখানে সব পেন্টোগ্রাফ, যেখানে চাকা সেখানে সব চাকা, যেখানে কাপলিং সেখানে সব কাপলিং। দেখুন, এগুলো হচ্ছে ব্লোয়ার, ইলেকট্রিক ইঞ্জিনকে ঠান্ডা করার ক্ষেত্রে এই মোটর কাজ করে থাকে। এই মোটর ঘোরায় এবং ব্লোয়ারটিকে ঘোরায় এবং প্রচুর হাওয়া এখান থেকে জেনারেট হয় এবং সেই হাওয়া দ্বারা কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনকে ঠান্ডা করা হয়ে থাকে। তো বন্ধুরা, প্রত্যেকটি যন্ত্রের জন্য আলাদা আলাদা সেকশন তৈরি করা হয় এবং এই প্রত্যেকটি সেকশনে লোকো পাইলটসদের নিয়ে যাওয়া হয় এবং এই যন্ত্রাংশগুলো সম্পর্কে অবগত করানো হয়, যাতে করে লোকো পাইলটস এই যন্ত্রাংশগুলো কোনটা খারাপ, কোনটা প্রবলেম হচ্ছে সেগুলো সম্পর্কে ওনারা জানেন এবং যখন রিপোর্ট করেন তখন ওনাদের রিপোর্ট করতে সুবিধা হয় যে এই যে মেশিনটা খারাপ হয়ে গেছে, এই যন্ত্রটা খারাপ হয়ে গেছে, তো তার রেসপেক্টিভ মেনটেন্যান্স স্টাফ ওখানে কিন্তু পৌঁছয়। তো বন্ধুরা দেখুন, এগুলো সব কিন্তু বিভিন্ন ধরনের পার্টস। এই ইলেকট্রিক লোকো শেডে কিন্তু সাধারণের আনাগোনা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। এবং বন্ধুরা দেখুন, এগুলো সব পেন্টোগ্রাফ স্ট্যান্ড। এই যে পেন্টোগ্রাফ, এগুলো পেন্টোগ্রাফের একটা সেকশন, এখানে শুধু পেন্টোগ্রাফগুলো সাজানো রয়েছে। এখানে টেস্টিং হয়ে ইলেকট্রিক লোকোর ওপরে কিন্তু এগুলো চাপিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ইলেকট্রিক লোকো শেডে লোকো পাইলটসদের প্রপার ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনাদের এক্সাম হয়। সেই এক্সামে ওনারা যদি পাস করেন তবে ওনারা কিন্তু ফিল্ডে ওয়ার্ক করতে পারেন, অর্থাৎ লোকো পাইলটস ট্রেন চালাতে পারেন। এই ট্রেনিংয়ে কেউ যদি ফেল করে সে কিন্তু চাকরিতে বহাল থাকে না, চাকরি থেকে কিন্তু ওনাদেরকে বেরিয়ে আসতে হয়। তো বন্ধুরা, আজকের এই ব্লগে আশা করি বুঝতে পেরেছেন যে লোকো পাইলটসরা কোথায় ট্রেনিং করে এবং এই ইলেকট্রিক লোকো শেড দেখতে কেমন হয়। তো আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।